হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। তো এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কাঞ্চনমালা আর কাকনমালা গল্পটি নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। কাঞ্চনমালা আর কাকনমালা। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়। কেউ তা জানে না। এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখেন যে তার শরীরে গেঁথে আছে অগুণতি সূচ। রাজা কথা বলতে পারেন না, শুনতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বুঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সে অপরাধেই আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন। কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটা মেয়ে এলো। এসে তাকে বলে, রানী যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজনের দরকার ছিল রানী কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানী। নদীর ঘাটে গেছেন রানী। সঙ্গে কি করে থাকে টাকা করি। তখন হাতের সোনার কাকন দিয়ে রানীকে কিনতে হয় ওই দাসী। তাই তার নাম কাকনমালা। গায়ের গয়নাগুলো কাকনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যান রানী। চোখের পলকে কাকনমালা রানীর সব গয়না আর শাড়ি পরে নেয়। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী। নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা। কাঁপতে থাকে রাজপুরীর সকলে। সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না। সুজবিদা রাজা জানতেই পারেন না তার রাজ্যে আরেক কি ঘোর ঝামেলা এসে গেছে। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন, চোখের জল ফেলেন। হাতে কাঞ্চনমালার একটুও ফুসরত থাকে না। কিভাবে সুচ রাজার যত্ন করবে, কিভাবে তার পাশে দুদণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না। রাজার কষ্টের সীমা থাকে না। সুচবিদা শরীর ব্যথায় টনটন করে, চিনচিন করে জ্বলতে থাকে। গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে। কে তাকে বাতাস করে, কে তাকে দেখে। একদিন নকল রানী কাঞ্চনমালাকে একগাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোন, এক পা থামেন। চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালা শুনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে। পাই 1000 সূচ, তবে খাই তরমুজ। সূচ খেতাম 5000, তবে যেতাম হাট বাজার। যদি পাই লাখ, তবে দেই রাজ্যপাট। মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে যান তার কাছে। বলেন, লাখ লাখ সূচ চাও তো? আমি দিতে পারি। এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। যেতে যেতে পথে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা বলে। অচেনা মানুষ শুনে মুখ থমথমে হয়ে যেতে থাকে তার। রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষ সূচ নেবার কথাটাও বলে না, বলতে থাকে অন্য কথা। বলে, আজকের দিন বড় শুভ দিন। আজ হচ্ছে পিঠকুরুলির ব্রত। আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয়।
এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়, সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমায়েশ দেয়। নকল রানী বানায় পিঠা, সে পিঠা কেউ মুখে তুলতে পারে না, এমনই বিষাদ। দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি মোহনবাসী ক্ষীর মুরলি পিঠা, মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা দিতে যায়, কোথায় নকশা কোথায় কি, এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা লেপা, দেখতে যে কি অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার 7 কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। তখন সে অচেনা মানুষটা কাকনমালাকে ডাক দেয়, বলে হাতের কাকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বল। কাকনমালার সে কি রাগ, সে গর্জে উঠে জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগে অচেনা মানুষ তার সুতার পুটলিকে হুকুম দেয়, এক গোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে, সুতন সুতন সরুলি কোন দেশে ঘর, সুচ রাজা সুচ গিয়ে আপনি পর। সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ের লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ, সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। জ্বালা যন্ত্রণায় ছটফট করে। নকল রানী শেষে মারা যায়, কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন, সামনে কে যেন দাঁড়িয়ে, কে? সেই রাখাল বন্ধু। রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে। রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে, কথা দিয়ে কথা রাখেননি। রাজা বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখু কি তখন না থেকে পারে? রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দেন। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান। পুরানো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায়, আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে। তো অনুশীলনীর 1 নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোর অর্থ এখন আমরা দেখে নিব। প্রথমে আছে আষ্টে পৃষ্ঠে, অর্থ সর্বাঙ্গে বা সারা শরীরে। গর্দান, গর্দান মানে ঘাড় বা গলা। গর্জে ওঠা, হুঙ্কার দিয়ে ওঠা। স্বাদ, খেতে মজা এমন। বিষাদ, খেতে মজা নয় এমন। পুটলি, বোচকা। ফরমাস, হুকুম, আদেশ। গর্জে ওঠা, হুঙ্কার দিয়ে ওঠা। ঘোর, গভীর, অত্যন্ত। পরস্পর, একের সঙ্গে অন্যের। ফুসরত, অবসর বা অবকাশ বা ছুটি। টনটন, যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি। চিনচিন, অল্প অল্প ব্যথা। মায়াবতী, দয়া মমতা আছে যে নারীর। কাকন, হাতে পরার গহনা। রক্ষী, প্রহরী বা সেনা। রাজপ্রাসাদ, রাজপুরী বা রাজবাড়ি। 2 নম্বর আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই ঘরের ভিতর যে শব্দগুলো আছে সেখান থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো এখন আমরা পূরণ করব। কতে আছে তার হাতের রান্না এমন বিষাদ যে মুখেই তোলা যায় না। বৃদ্ধ লোকটি তার পুটলিটি সযত্নে একপাশে রেখে দিল। লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুসরত নেই। তার সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। তারা দুজন পরস্পরের বন্ধু। গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। 3 নম্বর আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে কতগুলো প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখে নিব। কতে আছে রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? উত্তর, রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত। খতে আছে রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? উত্তর, একদিন রাজপুত্র রাজা হলেন, তারপর রাজ্য শাসন করতে লাগলেন। লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকেন রানী কাঞ্চনমালা। রাজকার্যের ব্যস্ততা আর চারিদিকে সুখের মধ্যে দিন কাটে তার, তাই তিনি রাখাল বন্ধুর কথা ভুলে যান।
গতে আছে রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা। উত্তর, এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা ঘুম ভেঙে দেখেন তার শরীরে অগণিত সূচ গেঁথে আছে। রাজা কথা বলতে, শুতে ও খেতে পারেন না। সুস্থ অবস্থা থেকে হঠাৎ করে এমন শোচনীয় অবস্থার সৃষ্টি হওয়ায় রাজা মনে করলেন রাখাল বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণেই তার এমন দশা হয়েছে। ঘতে আছে তোমার মা বাড়িতে কি ধরনের পিঠা বানায়? উত্তর, আমার মা বাড়িতে যে ধরনের পিঠা বানায় সেগুলো হচ্ছে ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, সেমাই পিঠা, চিতই পিঠা, ক্ষীর মুরলি ইত্যাদি। ঘতে আছে অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? উত্তর, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে হয়তো তিনি মারাই যেতেন। আসল রানী কাঞ্চনমালাকে দাসী বানিয়ে নকল রানী রাজ্য দখল করত, আর রাজ্যে তখন অশান্তি নেমে আসতো। চতে আছে তুমি কি মনে করো অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল? উত্তর, অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল বলে আমি মনে করি। কারণ রাজার সমস্ত শরীরে সূচ ফুটে মৃতপ্রায় অবস্থা। এ অবস্থায় রাজা খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না। এ অবস্থায় থাকলে রাজা মারাই যেতেন। অচেনা লোকটির কারণে রাজা বেঁচে উঠলেন। তাই আমার মনে হয় অচেনা লোকটির কারণে রাজার প্রাণ রক্ষা পেল। ছতে আছে কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল? উত্তর, কে নকল রানী আর কে আসল রানী সেটা পরীক্ষার জন্য অচেনা লোকটি পিঠা বানাতে বলল। কাকনমালা যে পিঠাগুলো বানালো সেগুলো এত বিস্বাদ হলো যে তা মুখে দেওয়া গেল না। আর কাঞ্চনমালা বানালো চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীরমুরলি পিঠা। এসব পিঠা মুখে দিয়ে সবার মন ভরে গেল। আবার উঠানে আলপনা আঁকতে গিয়েও কাকনমালা এখানে ওখানে রং খাবলা খাবলা লাগিয়ে দিল। আর কাঞ্চনমালা আঁকলেন পদ্মলতা, সোনার 7 কলস, ধানের ছড়া আর ময়ূর পুতুল। দুজনের গুণের বিচার করে লোকেরা বুঝতে পারল কে আসল রানী আর কে নকল রানী। বরকত জতে আছে রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? উত্তর, রাজার শরীরে হঠাৎ এমন অসংখ্য সূচ বিঁধে যাওয়ায় তার মনে হলো প্রতিজ্ঞা ভঙ্গ করার কারণে তার এমন হয়েছে। তাই রাজা তার প্রতিজ্ঞা রক্ষার জন্য ছোটবেলার রাখাল বন্ধুকে মন্ত্রী বানালো এবং তাকে একটি সোনার বাঁশি উপহার দিল। ঝতে আছে কাঞ্চনমালা আর কাকনমালার চরিত্রে তুলনামূলক আলোচনা করো। উত্তর, কাঞ্চনমালা ছিলেন সহজ সরল ও দয়াশীল। তার মধ্যে কোনো কুটিলতা ছিল না। তিনি রাজার এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পাচ্ছিলেন। অপরদিকে কাকনমালা ছিল অত্যন্ত কূটকৌশলী এবং নির্দয়। সে কৌশল করে কাঞ্চনমালাকে দাসী বানিয়েছিল। রাজার ওই অবস্থা দেখে তার কোনো কষ্ট নেই। আবার কাঞ্চনমালা খুব সুন্দর আলপনা আঁকতে পারতেন, কিন্তু কাকনমালা এর কিছুই পারে না। কাঞ্চনমালার চরিত্রে রয়েছে সকল ভালো গুণ, আর কাকনমালা হলেন একজন খল চরিত্রের মানুষ। কিয়তে আছে গল্পটা তোমার কেমন লেগেছে বর্ণনা দাও। উত্তর, কাঞ্চনমালা আর কাকনমালা একটি শিক্ষামূলক গল্প। গল্পটা আমার খুব ভালো লেগেছে। প্রতিজ্ঞা রক্ষা না করার রাজা শাস্তি পেয়েছে। এ থেকে আমি প্রতিজ্ঞা রক্ষার শিক্ষা পেয়েছি। আর লোভ করে নকল রানীর মৃত্যু হয়েছে। এ থেকে আমি লোভ না করার শিক্ষা পেয়েছি। এসব কারণে আমার গল্পটা বেশি ভালো লেগেছে। 4 নম্বরে আছে বিপরীত শব্দ জেনে নেই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এখানে কতগুলো শব্দ দেয়া আছে, সেগুলোর পাশে আবার বিপরীত শব্দ দেয়া আছে, যেমন কান্না, হাসি, চেনা, অচেনা, ভালো, মন্দ, বড়, ছোট, আলো, অন্ধকার। তো এইগুলো থেকে যে শব্দটা আমার লাগবে সেই শব্দটা নিয়ে আমি এখন শূন্যস্থানগুলো পূরণ করে দেখাবো। কতে আছে সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না। মন্দ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে। রাসেল বয়সে ছোট হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে। লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে। বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে অন্ধকার নেমে এলো। 5 নম্বরে আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে এখন আমি বাক্য তৈরি করে দেখাবো। নিঝুম, নিঝুম দিয়ে হবে নিঝুম সন্ধ্যায় পাখিরা নিড়ে ফেরে। সুখ, সুখ দিয়ে হবে লোকটি ভীষণ সুখী। রাজপুত্র, রাজপুত্র শিকারে বের হলো। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। টনটন, কাটার আঘাতে আমার পা টনটন করছে।
ময়ূর, ময়ূর নাচে পেখম মেলে। পদ্মলতা, আসল রানী পদ্মলতা আঁকলেন। চিনচিন, আমার হাতে চিনচিন করে ব্যথা করছে। ঝলমল, বিয়েবাড়ি আলোতে ঝলমল করছে। বাঁশি, আমার বাঁশির সুর শুনতে ভীষণ ভালো লাগে। রাজ্য, চাঁদ সওদাগরের বিশাল রাজ্য। 6 নম্বরে আছে নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি। ব্যথায় টনটন করা, খুব ব্যথা করা। সুচবিদা রাজার শরীর দিনরাত ব্যথায় টনটন করত। খুশিতে ঝলমলিয়ে ওঠা, মন আনন্দে ভরে ওঠা। রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত। নম্বরে আছে গল্পে টন টন, থম থম এরকম শব্দ আছে। এই ধরনের আরও কয়েকটি শব্দের ব্যবহার শিখি। এখানে একটি দেখানো হলো। তো এখানে ভন ভন, চারদিকে মাছি ভন ভন করছে, এগুলো দেয়া আছে। তো বাকিগুলো আমরা এখন তৈরি করব। টনটন, ফোড়া পেকে টনটন করছে। থই থই, বর্ষার জলে নদী নালা থই থই করছে। রই রই, রই রই করে ঘুরছ কেন? কনকন, কনকনে শীত পড়েছে। ঝনঝন, ঝনঝন শব্দে আমার পড়ায় মনোযোগ নষ্ট হচ্ছে। 8 নম্বরে আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। তো এখানে যে শব্দগুলো দেওয়া আছে পাশে প্রথমে আমাদের বিপরীত শব্দগুলো লিখতে হবে এবং তারপর এইগুলো দিয়ে একটা করে বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা এখন তৈরি করে ফেলি। সুখ, দুঃখ, মা বাবার মনে কখনো দুঃখ দেওয়া উচিত নয়। মায়া, নির্মম, ডাকাত দল নির্মমভাবে লোকটিকে হত্যা করেছে। স্বাদ, বিষাদ, তার রান্না খুবই বিষাদ। কষ্ট, আরাম, বেশি আরাম মানুষকে অলস করে তোলে। নকল, আসল, আসল জিনিসের কদরই আলাদা। রানী, রাজা, রাজা রাজ্য শাসন করেন। রাজপুত্র, রাজকন্যা, রাজকন্যার নাম কঙ্কাবতী। অসুন্দর, সুন্দর, গোলাপ ফুল দেখতে সুন্দর। খুশি, অখুশি, কাউকে অখুশি করো না। 9 নম্বর আছে যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে পড়ি ও লিখি। এখানে প্রথমে আছে ক্ষীয় হ, ক্ষীয় হতে হয় ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া। ক্ষীয় যোগ হ। কয়েব, পরিপক্ক, পচিত। প যোগ ব। নয়েড, গন্ডার, পাষণ্ড। মূর্ধন্য যোগ ড। নয়ট, ঘণ্টা, কণ্টক। মূর্ধন্য যোগ ট। তো ভিউয়ার্স, আমরা এখন যে অনুশীলনীটা শেষ করলাম সে অনুশীলনী থেকে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিতে চাই। তোমরা সে বাড়ির কাজগুলো করে ফেলবে। তোমাদের বাড়ির কাজ থাকবে 1 নম্বরে গল্পটি 3 বার পড়বে। 2 নম্বর অনুশীলনী সকল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে শিখবে, তারপর খাতায় লিখবে। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।